আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সৌদি আরবের রিয়াদ থেকে বলছি। বলেন। জি, আমি অনেক চেষ্টা করে কখনো পাইনি, সেজন্য বিষয়বস্তুর বাইরে একটা কোশ্চেন করব। সেটা হচ্ছে কোনো ব্যক্তি যদি মারা যায় তাহলে তার সম্পত্তি তো তার স্ত্রী সন্তান উত্তরাধিকার হয়ে যায়, ওরা মালিক হয়ে যায়। তো সেক্ষেত্রে ওই লোকের নাজাতের জন্য যদি দান খয়রাত করতে হয় ওর সম্পত্তি থেকে, তাহলে সেটা কিভাবে করা যাবে? হুম। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বাদ। প্রশ্ন করেছেন যে কোন ব্যক্তি যদি মারা যায়, আল্লাহ রহম করুন প্রতিটি মুসলিম মাইয়িতের উপর এবং গুনাহ খাতা মাফ করুন, জান্নাতুল ফেরদৌস দান করুন। যদি মারা যায় তাহলে তার ধন সম্পদের মালিক তো তার ওয়ারিসিন উত্তরাধিকারীরা হয়ে যায়। তাহলে যদি দান খেরাত করতে হয় তো কি করবে? জি, দান খেরাত জীবদ্দশাই করে যেতে হবে। এটা হচ্ছে শরীয়তের বিধান। কারো প্রতীক্ষায় নয়, আশায় নয় যে আমার ছেলে মেয়েরা, আমার স্ত্রী আমার জন্য দান করবে, মোটেই নাই। আর যদি উনি না করে গিয়ে থাকেন বা যা কিছু করেছেন করেছেন, এখন আপনারা দান করতে চাইছেন, তাহলে কারো হকের উপর হস্তক্ষেপ করা যায় না। আগে ভাগ বন্টন হয়ে যেতে হবে। এই ক্ষেত্রে ফারায়েজের কিতাবাদিতে মাইয়াতের ইন্তেকালের পরে তার যে তারিকা মানে পরিত্যক্ত ধন, সেটা নিয়ে কি করবেন, চারটি স্তর রয়েছে, শোনেন। প্রথম স্তর হচ্ছে যে মাইয়াতের তাজহিজ তাকফিন, অর্থাৎ কাফন দাফনে যা খরচ খরচা হয়, অনেক জায়গায় খরচ হয়, পশ্চিমা দেশে যথেষ্ট খরচ হয়, কবরকে খনন করায় কিনতে হয়, জায়গা কিনতে হয়, ইত্যাদি ইত্যাদি, অনেক খরচ হয়। তো সৌদি আরবে কোনো খরচ নেই, বা হয়তো বাংলাদেশ খরচ নেই, কোন জায়গায় শহরে আবার খরচ আছে, গ্রামে গঞ্জে খরচ নেই, কিন্তু শহরে খরচ রয়েছে। তো যদি কাফন দাফনে যে খরচগুলো রয়েছে, কাফন আপনার গ্রামবাসী কেন দিবে? হ্যাঁ, একজন সচ্ছল মানুষকে গ্রামবাসী কেন দিবে? সদকা দেবে। তো তার ধন সম্পদ থেকে কাফন দাফনের ব্যবস্থা হবে, এক। দুই নম্বরে দেখতে হবে যে ঋণের বোঝা তার উপর আছে কিনা। যদি ঋণ থাকে তো ঋণ পরিশোধ করে, ঋণ পরিশোধ করতে কিন্তু সমস্ত জমি জায়গা সব শেষ হয়ে যায়, শেষ করে দিতে হবে, সব শেষ করে দিতে হবে। তিন নম্বরে দেখতে হবে যে কোনো ওসিয়ত করে গেছেন কিনা, আর সেটা অন থার্ড, এক তৃতীয়াংশের ভিতরে সীমিত আছে কিনা। যদি বেশি করে থাকেন সেটা বাস্তবায়ন হবে না, এক তৃতীয়াংশের ওপর বাস্তবায়ন হবে। বলেছেন এক তৃতীয়াংশ ধন সম্পদ থেকে ওসিয়ত করে যেতে। ওসিয়ত যেমন অমুক মাদ্রাসাতে আমার ধন সম্পদ আমি ইন্তেকালের পরে এতটা দিয়ে দিও, জমি দিয়ে দিও, অথবা আমার এই টাকা আছে এত টাকা দিয়ে দিও, ইত্যাদি, এগুলো ওসিয়ত, যদি ওসিয়ত করে গিয়ে থাকে। তিন নম্বর হয়ে গেল। চার নম্বরে তখন তকসিমুল মিরাস, এই পরিত্যক্ত ধন ওয়ারিসিনদের মাঝে ভাগ বন্টন করবে। স্ত্রী যেহেতু ছেলে মেয়ে আছে, সুতরাং অষ্টাংশ সমন 8 ভাগের 1 ভাগ পাবে। ছেলে মেয়েরা থাকলে লিজ্জাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, মেয়ের দ্বিগুণ পাবে ছেলে। আর শুধু ছেলে থাকে তো সবগুলি তারা ভাগ করবে, আর যদি মেয়ে থাকে একজন তো অর্ধেক পাবে, বাকিটা তো নিতে পারবে না। তখন অন্যরা দেখা যাবে যে নিকট আত্মীয় কি আছে তারা পাবে, ইত্যাদি। আচ্ছা, যে মাইয়াত মারা গেছে তার বাবা মা আছে কিনা, তার বাবা মা থাকলে তারা পাবে। এইভাবে ভাগ হবে। এখন যদি দান করতে হয়, আসল প্রশ্ন, দান করতে হয় তাহলে সবার সম্মতিতে সবাইকে বলতে হবে, যত ওয়ারিসিন, যে আমরা এখান থেকে কিছু টাকা দান করতে চাইছি বা কিছু জমি জায়গা দান করতে চাইছি, একমত? যদি সবাই একমত হয় আলহামদুলিল্লাহ, আর না হলে মোটেই জায়েজ নয় যে কাউকে চাপ দিয়ে অথবা লজ্জায় ফেলে তাকে আপনি বাধ্য করবেন যে না কিছু দান করা হোক না। চলে গেছে, যা চলে গেছে চলে গেছে। এখন দান করে নিজের নিজের ভাগ যোগ করে নেওয়ার পরে তারপরে যারা দান করতে চাইছেন দান করেন, কেউ কম দান করতে চাইছেন, কেউ বেশি করতে চাইছেন, অথবা কেউ করতে চাইছেন না, তখন দান করবেন নিজের সম্পদ ভাগ করে নেওয়ার। আর ভাগ করার ক্ষেত্রে আমাদের দেশে যেটা ইসলাম বিরোধী কাজ করে, যে বছরকে বছর 10 বছর পড়ে আছে, লোক মারা গেছে 10 বছর আগে, এখনো জমি জায়গা ভাগ হয়নি। চাইছে না, চাইছে না, ভাগ হয়ে যেতে হবে। মানুষ মারা যাওয়ার সাথে সাথে ভাগ হয়ে যেতে হবে। এই ক্ষেত্রে এত ত্রুটি রয়েছে যে যারা কোরআন সুন্নাহর অনুসরণের দাবিদার সেসব পরিবারের সমাজেও এই ত্রুটি রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন সুন্নাহর প্রতি আমল করার সার্বিক ক্ষেত্রে তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহ।